বেড়াল কোথাকার। আর তুমি কালো বেড়াল। হে বজরং বলি, এইভাবে বদলে গেল কি করে? এক্সকিউজ মি। Yes. Do I know you? How can I help you? হেল্প? হ্যাঁ হেল্প করেছিলাম তো, বাসে উঠিয়ে দিয়েছিলাম, মনে আছে তো? মনে আছে? গার্ডস হয়েছি। আরে আমাদের প্রপার্টিতে কি করছে? এর এখানে কি চাই? আরে উনি কি বলবেন, আমি বলছি যে আমি এখানে তোমার প্রপার্টিতে কি করছি। এই যে তোমার এই অন্ধ গার্ডগুলো রয়েছে না, এরা আমার বাসন্তীকে ঠুকে দিয়েছে। বাসন্তী আমার জিপ, আমি আজ পর্যন্ত একটা আঁচড়ও লাগতে দিইনি। আমি শুধু ওটা টাকা চাই, আর কিচ্ছু না। গার্ডস, এনাদের গাড়ির যা পেমেন্ট আছে এনাকে দিয়ে দাও। এনিথিং এলস? Will you excuse me? What a girl. What a looks. এক্সকিউজ মি, হ্যাঁ আপনার চেক, যে অ্যামাউন্ট লাগবে আপনি লিখে নিন। নন্দিনী সিং। আজ রাতের জন্য রুম পাওয়া যাবে? রুম পেয়ে যাবেন, কিন্তু 1000 টাকা পুরো অ্যাডভান্স লাগবে। এই নাও, আমার রূপোর দুলটা রেখে দাও। এইটা দিয়ে না তোমার রুমের ভাড়া উঠে আসবে। আপনার সৌন্দর্যের মতো আপনার নামটাও ভীষণ সুন্দর। আরেকবার তো আপনার সাথে দেখা করতেই হবে। আই এম ইন লাভ। আমাকে ধরো শিবানী, ধরো। শিবানী ধরো, 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 আমি এখানে। এসো। দাঁড়াও রাজ, দাঁড়াও। ধরো না, আমি এখানে, ধরো। তুমি আর এই বাড়িতে কোনোদিনও ঢুকতে পারবে না, আর না এই পরিবারের কখনো কোনো ক্ষতি করতে পারবে। রাজ, তুমি যেখানেই থাকো আমি তোমায় খুঁজবো, আর তোমাকে বিশ্বাস করাবো যে তুমি আমার নাগার্জুন। আর তারপর তোমাকে আমি এই মানুষদের দয়াহীন পরিবেশ থেকে অনেক দূরে নিয়ে যাব, অনেক দূর। মা, আমরা চলে এসেছি। আরে রাজ সোনা, রোহিত বাবা, বড় ম্যাডাম, বৌদিমণি ওরা চলে এসেছে। আরে আমি তো খুব চিন্তায় ছিলাম, তোমরা কিছু খেয়েছো তো নাকি? রোহিত এসে গেছে, রোহিত এসে গেছে, আমার সোনা রোহিত এসে গেছে। তুমি এখানে দাঁড়াও সোনা, তুমি এখানে দাঁড়াও, আগে তোমাদের বরণ করে নি। এত বড় ডিল করে এলে, যদি কারো নজর লেগে যায়। আরে তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও শিগগিরই পুজোর জিনিস নিয়ে এসো। আরে আমার সোনা, কারোর নজর যেন না পড়ে তোমার উপরে। হ্যাঁ আমার সোনা বাবা। বড় ম্যাডাম, প্রদীপও নিয়ে এসেছি। তুমি এসব কি দিচ্ছ? আগে এইটা দাও না। নাও এটা জ্বালিয়ে দাও।
হ্যাঁ এবারে দাও। না এটা পুজোর ঘরে রেখে দাও, ঠিক আছে? হ্যাঁ আমি তোমার ফেভারিট স্যুপ বানিয়েছি আর পিৎজাও। চলো চলো। বানালাম বাট নেভার মাইন্ড। তা আমি কখন বললাম যে আমি বানিয়েছি? তুমি বসো বসো, আমার সোনা বসো, আমার সোনা। আমার এত সুন্দর ছেলেটাকে কেউ দেখতেই পাচ্ছে না। মা তাতে কি হয়েছে? কোনো প্রবলেম নেই, আমি খুশি। কোথায় ঠিক আছে? তোমাকেও তো বরণ করা উচিত ছিল, তাই হ্যাঁ না? তো করে নাও, আমি তো এখানেই আছি। তোমার হাতে তো থালা রয়েছে, করে নাও না। মিনা শোন, তোর ছেলেকে একটু বরণ করে নিস। হ্যাঁ বড় ম্যাডাম। আর তোরা দুজন পেছনের দরজা থেকে আসবি, পেছনের দরজা থেকে। হ্যাঁ, কে জানে কোথায় কোথায় ঘুরে এসেছে। কোন যুগে তুমি পড়ে আছো বলো তো মা? যেখান থেকে রোহিত এসেছে সেখান থেকে রাজও এসেছে, তাহলে দুজনের তফাৎ কি করে হবে? হ্যাঁ, পার্থক্য নেই? কত বড় পার্থক্য আছে আনন্দ। আই মিন, রোহিতকে দেখো, রিচ, হ্যান্ডসাম, তার সঙ্গে হাইলি এডুকেটেড বিজনেসম্যানও। তো পার্থক্য তো অনেক আছে। আর ওই ছেলেটা কোনো মতে 8 পর্যন্ত পড়েছে, সঙ্গে সঙ্গে থাকে, চামচা টাইপ। নিলাম। জামাই বাবু, দিদি কিন্তু একদম ঠিক কথা বলছে। মম প্লিজ, হোয়াট আর ইউ সেইং? আমি এত ক্লান্ত হয়ে ফিরলাম আর তোমরা আবার শুরু হয়ে গেলে। আই এম সরি রোহিত, কিন্তু দেখো। আরে ম্যাডামকে বলতে দিন না, উনি তো ঠিকই বলছেন। আরে এটাই তো না ভালোবাসা, সত্যি বলছি। বজরংবলীর দিব্যি। আর একটা কথা বলবো আমি আপনাকে, এই যে আমার ঠাকুমাকে দেখছেন, ইনিও আমাকে খুব ভালোবাসেন, সেই জন্য তো অধিকার ফলান। আর ঠাকুমা না একদম ঠিকঠাক বলছেন, এই নজর না সত্যি খুব খারাপ জিনিস, এটা বাড়ির বাইরে থাকাই উচিত। আর আমার কি, আমার তো কাজই আপনাকে প্রোটেকশন করা। এবার আমি বাড়ির পেছন থেকে আসি বা মাটির তলা থেকে, তাতে কি এসে যায়? হ্যাঁ, কি ঠিক বলছি তো মা? মাটি থেকে সাপ আসে, সাপ। ঠাকুমা কমন, ও মজা করছিল। সরি ঠাকুমা, আমি এক্ষুনি স্নান করে একদম পরিষ্কার হয়ে তারপরে আসছি। আমি এই যাব আর এই আসবো। রাজ, হ্যাঁ লক্ষণকে বলো আমি এক্ষুনি আসছি। নিশ্চয়ই বড় মালিক, এক্ষুনি বলে দিচ্ছি। ঠিক আছে বাবা, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও। হ্যাঁ, ফিরে এসে সুন্দর কথা লাগছে বলছি। না দেখতে? রোহিত, ফ্রেশ না হয় পরে হোস তুই। আগে বল তুই কিছু খাবি? ড্রিঙ্ক আনাই তোর জন্য? মায়া, মায়া, রোহিতের জন্য কিছু আনো। পেয়ারা, জুস, পেঁপের জুস। মায়া, আমি যে স্যুপটা বানিয়েছি ওটা নিয়ে এসো। স্যুপ। স্যুপ খুব সুন্দর হয়েছে। শিবানী, তুমি কেমন আছো তুমি? তুমি কোথায় ছিলে এত বছর ধরে? তোমাকে কত খুঁজেছি শিবানী, আমি। তুমি জানো নাগমাতা তোমাকে ফিরে পাওয়ার জন্য কত জব করেছেন? আগে তুমি এটা বলো, তুমি কোথায় ছিলে? হ্যাঁ, কোথায় ছিলে তুমি এতদিন? আরে বলছি, সব বলছি, দাঁড়াও। তার আগে আমার একটা জরুরি কাজ আছে, সেটা করে নি। আমাকে বলো, নাগমাতা কোথায়? নাগমাতা, আপনার চোখ খুলুন আর দেখুন, আপনার শিবানী এসেছে। শিবানী, নাগমাতা উঠবেন না। নাগমাতা এখানে সমাধি নিয়েছেন। নাগমাতা, আমি নাগার্জুনের খোঁজ পেয়েছি।
নাগার্জুন